ফজিলাতুন্নেসা হলে সেখানকার কি অবস্থা, সেখানকার পরিস্থিতিগুলো আমাদেরকে জানাতে সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী লামিয়া তিথি। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। লামিয়া তিথি, সেখানে খানিকটা উত্তেজনা বিরাজ করছিল কিছুটা আগেও, এবং আপনি অভিযোগও করেছিলেন যে সেখানে সংবাদ সংগ্রহের কাজে বাধাও দেওয়া হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে। এখন সেখানে মূলত কি ধরনের অবস্থা রয়েছে? ভোট গ্রহণ স্বাভাবিক হয়েছে নাকি এখন পর্যন্ত বন্ধ রয়েছে? কমিশনার কিন্তু বলে গিয়েছিলেন যে তিনি কিন্তু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন যে যেই নারী গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু হলে প্রবেশ করতে পারবে, কিন্তু তারপরেও কিন্তু প্রভোস্ট সেই নির্দেশনা মানেননি বলতে গেলেই চলে এক প্রকার, কেননা তার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়নি দেখেই কিন্তু এই যে গেটের যে সিকিউরিটিরা রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনো ধরনের নির্দেশনা না থাকার কারণেই কিন্তু তারা আমাদেরকে প্রবেশ করতে দেয়নি। যদি একটু জানাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যেই জাকসু অনুষ্ঠিত হচ্ছে ৩৩ বছর পর, এই ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন কিন্তু কিছুক্ষণ আগে বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু কয়েকটি কেন্দ্রে কিন্তু ভিন্ন ভিন্নভাবে অভিযোগ পাওয়া গেছে। যেমন সকাল থেকে এই তারামন বিবি যেই কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের ভোট দেওয়া হচ্ছে, কিন্তু তাদের হাতে কিন্তু যেই কালি দেওয়ার কথা থাকে সেই কালি দেওয়া হয় না। কিন্তু তারপরে আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করি তখন কিন্তু প্রভোস্টে এবং যেই রিটার্নিং কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে নির্বাচন কমিশন থেকে তাদের কালি দেওয়ার কোনো নিয়ম জানায়নি। তারপরেই কিন্তু তারা আমাদের প্রশ্নের পরেই কিন্তু তারা এই কালি দেওয়া শুরু করেছে। একই সাথে যদি বলি যে এই ফজিলাতুন্নেসা হলের এখানেও কিন্তু বেশ থমথমে পরিবেশ বিরাজ করছে। ভিতরে ভোট শুরু হলেও কিন্তু বাইরে সাংবাদিকরা অপেক্ষা করছে যে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কিনা সেটাও দেখার জন্য। রেজা, সেই সবশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ লামিয়া তিথি আমাদের সাথে যুক্ত হবার জন্য।